তাহলে দেখ আজকে হবে চ্যাপ্টার হচ্ছে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছিলাম। আজকে হবে মাধ্যমিক 2019 এর 2019 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে নে। প্রথম যেটা আছে প্রপার ফর্ম অফ ভার্ব, দেখ কি বলছে। When Mr. Gupta was returning home, যখন বাড়ি ফিরে চলে এসেছিল, তারপরে সে দেখতে পাবে বিষয়টা, তাই তো কি না? and she noticed, সে লক্ষ্য করেছিল at once that thieves, চোরগুলো বাড়ির মধ্যে প্রবেশ করেছিল তার অনুপস্থিতিতে, অ্যাবসেন্স তার অনুপস্থিতিতে। তাহলে প্রথমে আমরা কি করতে পারি এটা বল। প্রথমে যদি আমরা করি এটা, তাহলে আমরা দেখব যে when Mrs. Gupta returned মানে past tense, যখন মিস্টার গুপ্তা বাড়ি ফিরে চলে এসেছিলেন, returned home, she noticed at once that thieves, চোরগুলো আগে থেকে তার বাড়ির মধ্যে, মানে পাস্টের ঘটনা আগে ঘটে গেছে, তাহলে এটা প্রেজেন্ট, এটা তো হবে না, আর এন্টার তো প্রেজেন্ট, এটাও হবে না, তাহলে কোনটা হবে? had entered her house during her absence, তার অনুপস্থিতিতে। the local police station, এবং লোকাল যে সমস্ত পুলিশ স্টেশন ছিল সেখানে কি করা হয়েছিল? ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ ইনফর্ম করা হয়েছিল। এটা প্যাসিভ সেন্সে, তাহলে হয়েছিল পাস্টে, তাহলে কি হবে? was informed, যেহেতু পাস্টে চলছে তাহলে প্যাসিভের পাস্ট সেন্সে আসবে, তাহলে was informed immediately, the local police station was informed immediately। তিনটে হয়ে গেল প্রপার ফর্ম অফ ভার্ব। আগে টেন্স সেন্টেন্সটা ভালো করে পড়বি, পড়ার পর সবগুলো উত্তর দিতে হবে সেন্স অনুযায়ী। টেন্স যেটা আমাদের সেন্স, টাইমের সেন্স দেয়, সেই অনুযায়ী আমাদের কিন্তু অ্যানসারটা সলভ করতে হবে। নেক্সট চলে যাই পরবর্তী দেখি আর্টিকেল এন্ড প্রিপোজিশন। মাধ্যমিকে খুব একটা বড় যে আর্টিকেল দেয়, প্রিপোজিশন দেয় সেরকম না, বেশ লিমিটেড একটা দিবে এবং খুব সহজ দিবে। কোনো সময় প্রপার ফিক্সড প্রিপোজিশন যেটা হয় সেই ফিক্সড প্রিপোজিশন দিয়েও দিয়ে দিতে পারে, আর নরমালি কোনো দিয়ে দিতে পারে। দেখ কি বলছে এখানে, সুনীল একজনের নাম, ইয়াং ড্রাইভার, সুনীল একজন ইয়াং ড্রাইভার, তাহলে ইয়াং ড্রাইভার জাম্প মানে লাফ দেওয়া, la river, নদী থেকে বাইরে থেকে ভেতরে প্রবেশ করে জাম্প দিছে, তাই তো? এটা বাইরে আছে, বাইরে থেকে যখন ভেতরে প্রবেশ করবে, কোনো ফোর্স, যখন সেখানে ফোর্স কাজ করবে, যেখানে কোনো মুভমেন্ট কাজ করবে, মুভমেন্ট ফোর্স এরকম ধরনের, যখন আউটার থেকে ইনারের দিকে আসবে, আউটার থেকে যখন ইনারের দিকে কোনো কিছু প্রবেশ করবে, তখন সেখানে ক্ষেত্রে ইনটু ব্যবহার করি আমরা। তাহলে এটা কি হয়ে যাবে? ইনটু দ্য রিভার। এন্ড সেভ মানে বাঁচিয়েছিল, চাইল্ড মানে ছেলেদেরকে, ড্রাউনিং মানে জানিস, ড্রাউনিং মানে ডুবে যাওয়া, কোনো জায়গা থেকে ডুবে যাওয়া, তাহলে কোনো ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল, ঠিক আছে? তাহলে কি হবে? ফ্রম ড্রাউনিং, ফ্রম, তাহলে এটা হয়ে গেল চাইল্ড ফ্রম ড্রাউনিং, ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল, ঠিক আছে? নেক্সট ডু হ্যাজ ডিরেক্টেড দেওয়া আছে, দেখে নে। ডু হ্যাজ ডিরেক্টেডে কি দেওয়া আছে? প্রথমে আমি বলেছিলাম মাধ্যমিকে একটা দুটো তিনটে পড়ে, তিনটে তোদের পড়ে ডু হ্যাজ ডিরেক্টেড, তার মধ্যে একটা ভয়েস চেঞ্জ তোদের পড়ে আছে, আর একটা কি করছে? ন্যারেশন চেঞ্জ। দুটো এখন মানে একটা ফিক্সড হয়ে গেছে, ন্যারেশন ভয়েস দিতেই হবে, তার জন্য দুটো দেয়। আর একটা তোর এখান থেকে সেন্টেন্স দিয়ে দিতে পারে, নেগেটিভ দিয়ে দিতে পারে, বা তোদের সো দ্যাটের ব্যবহার, অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার, বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বা ডিগ্রি, বা স্প্লিট, বা জয়নিং, এতগুলোর মধ্যে যে কোনো একটা। বোঝা গেল? তাহলে দেখে নে এবার তাহলে কি বলছে এটা। এটা দিয়েছে আমাদের ভয়েস চেঞ্জ, খুব সুন্দর করে দেখে নে। হি হ্যাজ ওয়ার্কড আউট, এটা পুরোটা হচ্ছে ভার্ব, দা আনসারটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে বাকি আদার্স অংশ, কেয়ারফুলি। তাহলে এবার আমরা কোনটা লিখবো? তাহলে অবজেক্ট আগে লিখবো, এটা সাবজেক্টটা, এটা ভার্ব, এটা অবজেক্ট, আর এটা হচ্ছে আদার্স। আদার্স যেটা আছে সেই জায়গাতে রেখে দেবো। তাহলে অবজেক্টটা লিখবো দা আনসারস, তাহলে প্রথমে লিখে দিলাম দা আনসারস, উত্তরগুলো। এবার দেখ এটা হ্যাজ আছে, তাহলে হ্যাজ আছে মানে আমাদের দুটো জিনিস আসবে, হয় হ্যাজ আসবে, না হয় হ্যাভ আসবে, তার সঙ্গে একটা কি আসবে? বিন আসবে, আমরা জানি। তাহলে যদি অনেকগুলো উত্তর, তাহলে কি হবে? প্লুরাল হলে হ্যাভ হয়ে যাবে। তাহলে অ্যানসারস হ্যাভ, তার সঙ্গে একটা কি চলে এলো? বিন। এবার ওয়ার্কড 3 নম্বর ফর্ম, ওয়ার্কড আউট মানে কি বলতো? ওয়ার্কড আউট মানে এক্সিকিউট, সম্পাদন করা কোনো কাজ, এটা ফেজার ভার্বের মধ্যে পড়ছে বলতে।
আউটটা যে প্রিপজিশন আর ওয়ার্কড আউট ভার্ব, তাহলে হ্যাজ বিন ওয়ার্কড আউট। এবার কি পড়ে আছে ওটা? কেয়ারফুলি, ওটা ইউজ করে দে কেয়ারফুলি। এবার বাই বসিয়ে দে, এবার হি থাকলে কি হয়ে যাবে? হিম। হি থাকলে হয়ে গেল হিম। লাস্টে পুলিশ। ঠিক আছে, এই কেয়ারফুলিটাকে ভয় পাবি না। অবজেক্ট তোরা বের করবি আগে, অবজেক্ট। এই অবজেক্টকে বের করতে গেলে আমরা বলেছিলাম ভার্বকে প্রশ্ন করবি, হোয়াট দিয়ে প্রশ্ন করবি, না হয় হোম দিয়ে প্রশ্ন করবি। দুটো দিয়ে কোশ্চেন করে যেটা পাবি সেটা তোরা পেয়ে যাবি অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা যেমন এখানে হোয়াট ওয়ার্কড আউট, দ্য অ্যানসার ওয়ার্কড আউট। কি সম্বোধন করা হয়েছিল? উত্তরটা সম্বোধন করা হয়েছিল। ঠিক আছে, আর কেয়ারফুলিটা দিচ্ছে আমাদের কিভাবে, কেমন ভাবে, কিভাবে, এটা উত্তর দিচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে আয়। পরবর্তীতে কি দিয়েছে? সিঙ্গেল সেন্টেন্সে করতে বলেছে। সিঙ্গেল সেন্টেন্সে করতে বলেছে, কিন্তু তার সঙ্গে আমাদেরকে বলে দিয়েছে যে কিভাবে করতে হবে, অ্যাডভার্ব ক্লজ দিয়ে। সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স আমরা জানি, সিঙ্গেল সেন্টেন্সে বলে দেয় যদি, তাহলে তোরা সিম্পল করতে পারিস, কমপ্লেক্সে করতে পারিস, কম্পাউন্ডে করতে পারিস। কিন্তু তোদেরকে বলে দিয়েছে এখানে অ্যাডভার্ব ক্লজ ইউজ করে। অ্যাডভার্ব ক্লজ কোনগুলো? ধর বিকজ দিয়ে হতে পারে, ইফ দিয়ে হতে পারে, দো দিয়ে হতে পারে, অলদো দিয়ে হতে পারে, ইভেন দো দিয়ে হতে পারে, টিল দিয়ে হতে পারে, আনটিল দিয়ে হতে পারে, এতগুলো দিয়ে। কিন্তু এখানে দেখ কোনটা কাজ হবে। ইউ ডু নট টেক কেয়ার অফ ইওর হেলথ, প্রশ্নটা দেখ, ইউ ডু নট টেক কেয়ার অফ ইওর হেলথ, তোমার শরীরের যদি তুমি যত্ন না নাও, ইউ মে ফল ইল, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এটা কি হতে পারে বল, কি দিয়ে যুক্ত হতে পারে? ইফ দিয়ে হতে পারে না? যদি তুমি শরীরের যত্ন না নাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তাহলে ইফ দিয়ে করে দে। ইফ ইউ ডু নট টেক কেয়ার of your health, comma you মেটা হবে না, you will fall ill। এখানে দেখ, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। যদি ভার্বের ইফ দিয়ে হয় এবং তারপরে যদি এই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়, তাহলে সেখানে কিন্তু শ্যাল উইল একটা আসবে। ঠিক আছে, যেটা বললাম ইফ দিয়ে কোনো কন্ডিশন সেন্টেন্স, এটা যদি আসছে মানে কি, মানে একটা কন্ডিশন, শর্ত আসছে। তো কন্ডিশন সেন্টেন্সে যদি ইফ দিয়ে কোনো কিছু সেন্টেন্স শুরু হয় এবং তারপরে যে ভার্বটা ইউজ করা হবে, প্রেজেন্ট ফর্ম ইউজ করা আছে, তার জন্য এটা প্রেজেন্ট ফর্মে এখানে দ্বিতীয় ভার্বের দ্বিতীয় বাক্যে উইল না হয় শ্যাল এটা আসবে। ঠিক আছে, তাহলে এটা উইল হবে, ইউ উইল ফল ইল। এটা সম্ভাবনা অর্থে হয়েছিল, কিন্তু যদি তুমি না করো তাহলে তুমি অবশ্যই এটা হবে, তার জন্য এখানে ইউ উইল বসে যাবে। ঠিক আছে, ইউ উইল ফল ইল। নেক্সট, তাহলে আমরা ইফ দিয়ে এটা অ্যাডভার্ব ক্লজ ইউজ করলাম। নেক্সট আরেকটা আছে ন্যারেশন চেঞ্জ। দেখেন ন্যারেশন চেঞ্জ কি বলছি। আর সেন্টেন্সটা পর, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন দ্য টিচার সেড। তাহলে এখানে দেখ, প্রথমে আমাদের কিন্তু কি দিয়ে দিয়েছে, রিপোর্টেড স্পিচটা দিয়ে দিয়েছে, আর লাস্টে দেওয়া আছে রিপোর্টিং ভার্ব। কোনো ব্যাপার নাই, শেষ দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখে নেব আগে আমাদের রিপোর্টেড ভার্বটা দিয়ে কাজ করতে হবে। তাহলে দ্য টিচার সেড, আর এটা দেখে সেন্টেন্সটা দেখে নে কোন সেন্টেন্সে আছে, ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ হলে আমরা প্রথমে জানি যে আস্ক বসে, আর সেডটা ভার্বের এটা পাস্ট ফর্ম আছে। তাহলে লিখে দে দ্য টিচার, কাকে জিজ্ঞাসা করছে? শিক্ষক মহাশয় সচিনকে। তাহলে একসঙ্গে নিয়ে চলে আসবি হবে এখানে। তাহলে টিচার আর সচিনকে জিজ্ঞাসা করে, তাহলে দ্য টিচার, এবার বসিয়ে দিলাম সেটের বদলে asked, তাকে জিজ্ঞাসা করছে সচিন। এবার এখানে দেখ WH ওয়ার্ড দিয়ে হয়। আমরা বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুই রকম ভাবে হতে পারে, একটা WH ওয়ার্ড দিয়ে গঠন করা হয় আর একটা ইয়েস নো কোশ্চেন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ডু ডাজ ডিড দিয়ে তৈরি হয়। তাহলে এখানে দেখ হোয়াট WH ওয়ার্ড আছে, তাহলে হোয়াটটা বসিয়ে দিলাম। এবার তারপরে কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। এটা সব সময় যারা ভুল করিস, এই জায়গাটা ভুল করে ম্যাক্সিমাম স্টুডেন্ট 95% স্টুডেন্ট, যে আমার হ্যাভ দিয়ে আছে যে এখানে হ্যাভ থাকলে তাহলে হ্যাড হবে স্যার। এটা ঠিক, হ্যাভ থাকলে হ্যাড হবে, তোরা বলছিস এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট, হ্যাড হবে, ঠিক আছে। কিন্তু এটা হ্যাডটা আমাকে ঠিকভাবে করতে হবে, বসাতে হবে ঠিকভাবে। এইভাবে যদি আমি প্রথমে ভার্ব দিয়ে বসিয়ে দেই, এবার এত পর্যন্ত হলো, এবার শুরু করছি আমি যদি ভার্ব দিয়ে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ইন্টারোগেটিভে চলে এলো, তাহলে আমাদের স্ট্রাকচারটাই ভুল হলো। কারণ আমাদের ন্যারেশনের নিয়ম হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সকে কিসে নিয়ে আসতে হবে, অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে, রিপোর্টের স্পিচটাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। সো আমরা এটা অ্যাসার্টিভে নিয়ে এলে সাজালে কি হবে, ইউ হ্যাভ রিটেন, ইউ
হ্যাভ রিটেন। তাহলে ইউ বলতে কাকে বোঝাচ্ছে বল? তাহলে হি বসিয়ে দে, হি। এবারে হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। হিটা হয়ে যাবে হ্যাড, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্ট হয়ে গেল। হি হ্যাড, আবার রিটেন পড়ে আছে, তাহলে কি হবে? রিটেন। হি হ্যাড রিটেন। লাস্টে ফুল স্টপ হয়ে গেল। এই জায়গাটা ভুল করবি না, এই জায়গাটা আমাকে সাজিয়ে নিতে হবে। অনেকে হ্যাড হি রিটেন করে দিস, এটা ভুল হয়ে গেল। হ্যাঁ, এটা করবি না, সাজাবি সব সময়। নেক্সট চলে আরেকটা আছে ফ্রেজাল ভার্ব। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং ভুল হয় তোদের কোথায় সেটা বলে দিচ্ছি। লিস্ট দেওয়া থাকবে, এই যে লিস্ট দেখতে পাচ্ছিস, এই প্রত্যেকটা লিস্ট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে। কি থাকবে? প্রেজেন্ট ফর্ম, মানে 1 নম্বর ফর্মে থাকবে, ভি অনে থাকবে প্রত্যেকটা যে ভার্বগুলো দেওয়া আছে। কিন্তু তোদের উত্তর করার সময় টেন্স অনুযায়ী করতে হবে, টেন্স অনুযায়ী কিন্তু আমাদের বসাতে হবে। কি বলেছে? ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। ক্ষুদিরাম জীবনটাকে উৎসর্গ করেছিল মাতৃভূমির জন্য। স্যাক্রিফাইসড মানে সাবজেক্ট প্লাস স্যাক্রিফাইসটা কি আছে? V2 ভার্বের নাম্বার ফর্ম মানে ফার্স্ট ফর্ম করা আছে। তাহলে বল এর স্যাক্রিফাইস কোনটা হবে? উত্তরটা অ্যাকচুয়ালি আমরা গিভ আপ লিস্ট থেকে নেব, কিন্তু উত্তর বসার সময় কি বসাবো? গিভ, গিভ, গেভ, গিভেন। তাহলে হয়ে যাবে গেভ, জিএভি, গেভ, ইউপিয়া। তোদের এখন মাধ্যমিকের সময় কোনো বড় এভাবে লিখতে হয় না, সম্পূর্ণ বাক্য লিখতে হয় না, শুধুমাত্র এইভাবে একটা যে বক্স দেওয়া আছে দেখতে পাচ্ছিস তো, এভাবে বক্স দেওয়া থাকবে, বক্সে শুধু উত্তরটা লিখে দিবি। তোরা যদি আরেকটা বলতে, তোরা যদি ডাইরেক্ট এই যেটা আছে সেটাই বসিয়ে দিস, তাহলে এক্সামিনার নাম্বার যদি চাই তো পুরোটাই কেটে দিতে পারে, আবার যদি মনে করে যদি হাফ নাম্বার দেবো তাহলেও দিতে পারে, ওটা এক্সামিনারের উপর ডিপেন্ড করে। বুঝা গেল? তাহলে সো আমরা একদম সঠিকটা করার চেষ্টা করব। পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইজ ইনভেস্টিগেটিং মানে এটা আইএনজি ফর্ম আসছে কিনা? নিশ্চয় ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আসছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি এর উত্তরটাও আইএনজি হবে ভার্বের সঙ্গে। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা। বল হ্যাঁ, লুকিং ইনটু, লুকিং ইনটু, তাহলে লুক ইনটু হয়, তাহলে উত্তর আমরা লিখব তখন লুকিং ইনটু। হয়ে গেল आंसर, লুকিং ইনটু। কিছু লেখা দরকার না, শুধু ভার্বটা চেঞ্জ করে উত্তর ওটা বসিয়ে দিলাম ডাইরেক্ট, হয়ে গেল आंसर, লুকিং ইনটু। নেক্সট আরেকটা আছে, I am trying to find a job. Trying to find, I am trying to find, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে আবার, তাই তো? trying to find মানে সার্চিং, trying to find মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা আসল কথা একটা ওয়ার্ডে যদি বলি তাহলে হচ্ছে সার্চিং। সার্চিং মানে কি? খোঁজা, কোনো কিছু খোঁজা। তাহলে I am trying to find a job, আমি একটা চাকরি খুঁজছি, চাকরি খোঁজা, তাহলে কোনটা হবে? look for। তাহলে এখান থেকে হবে look for, উত্তর লেখার সময় লিখব ing ফর্ম মানে looking for, looking এইভাবে লেখার পর অ্যানসারটা আমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমাদের 3 নম্বর কিন্তু পাওয়া খুবই ইজি, অপশন দেওয়াই থাকে। ঠিক আছে, এই ছিল 2019 এর